এখানে আমি 700 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। অল্প হলুদ, অল্প নুন আর 1 ঢাকনা মতো ভিনেগার দিয়ে ভালো করে মেখে নেব। মাংসটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর মাংসটার গায়ে আমি একটু একটু করে চিড়ে দিয়েছি, যাতে করে মশলা ওর মধ্যে ভালো করে ঢুকে যায় আর মাংসটাতে ভালো টেস্ট আসে। ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার কড়াইতে 2 টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে এলে মাংসটাকে আমি ভেজে নিচ্ছি। এই মাংসটা ভাজার সময় বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা উল্টে নেড়েচেড়ে ভেজে নিলেই হবে। এই একইভাবে আমি উল্টে পাল্টে একটু নেড়ে নিচ্ছি। এইভাবে আমি সব মাংসগুলোকে ভেজে নেব। বাদ বাকি মাংসগুলো আমি দিয়ে দিলাম। এইভাবে মাংস হালকা ভেজে নিলে এই ঝোলটাতে মাংসের টেস্টটা খুব ভালো আসে। আমাদের মাংস ভাজা হয়ে গেছে। এবার এই মাংসগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে 4 টেবিল স্পুন মতো তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে এলে ওর মধ্যে অল্প নুন, অল্প হলুদ দিয়ে একটু হালকা নেড়ে কেটে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। আলুগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আমাদের আলুতে সুন্দর রং ধরে গেছে। এবার আমি আলুটাকে একটু তুলে নিচ্ছি। কড়াইতে 1.5 টেবিল স্পুন মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব, এতে ঝোলের কালারটা ভালো আসবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কমানো আছে। একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। হালকা করে একটু নেড়ে নেব, যাতে করে তেলটার মধ্যে এর কালারটা ছড়িয়ে যায় আর চিনিটা পুড়ে না যায়। চিনিটা পুড়ে গেলে ঝোলের টেস্ট তেতো হবে। একটা গোটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এটা হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে আমি একটা ছোট সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দেব। নেড়ে নিয়ে অল্প পরিমাণে নুন দেব, যাতে পেঁয়াজ আর টমেটো দুটোই নরম হয়ে আসে। ভালো করে নেড়ে নিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি এখানে, এটাকে আমি এর মধ্যে অ্যাড করছি। এবার এই পেঁয়াজ আর টমেটোর সাথে আমি পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমাদের হালকা ভাজা হয়ে এসেছে। আর একটুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আমি 2.5 টিস্পুন মতো আদা রসুনের পেস্টটা দিচ্ছি। পেস্টটা দিয়ে আমি পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ বাটা সব কিছুর সাথে আবার একসাথে নেড়ে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মিশিয়ে নিয়ে আমি এবার গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করছি। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন নুন। সবটা দিয়ে আরেকটুক্ষণ হালকা হাতে নেড়ে এর মধ্যে অল্প করে জল আমি অ্যাড করব, তাতে করে আমাদের মশলাটা পুড়ে যাবে না। একটু নেড়ে নিয়ে আমি 2 টেবিল স্পুন টক দই, এখানে জল ঝরানো টক দই আছে, এটা আমি দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে, না হলে টক দই ফেটে যাবে। এবার আমি এটাকে ভালো করে ঝোলের সাথে মশলার সাথে মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়ে আমাদের ভেজে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটা বাড়ানোই আছে। একটু নেড়ে নিয়ে কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব। 5 মিনিট মতো নেড়ে নিয়ে ভাজা হয়ে গেলে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি আবার বাড়িয়ে দিয়েছি। ভালো করে নেড়ে নিয়ে ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু আর মাংস আমি একসাথে মশলার সাথে আবার কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমাদের বাড়ানোই আছে। ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি আবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব। এইভাবে ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা খুলে গ্যাসের ফ্লেম বাড়িয়ে মাংস কষালে মাংসের টেস্ট ভালো আসে এবং মাংসটা ভালো মতো কষেও আসে। ঢাকনা খুলে আরেকটুক্ষণ মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। আমি 2 কাপ মতো জল এখানে ব্যবহার করছি। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঝোল ফুটে এলে ঢাকা চাপা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। এইভাবে 10 মিনিট ফুটে এলেই এবার দেখে নেব আমাদের মাংস বা আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, মাংস আমাদের সেদ্ধ হয়ে এসছে। দেখো হাড় থেকে মাংস ছেড়ে গেছে, তার মানে মাংস আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ঝোলটা টেস্ট করে নেব নুন ঠিক আছে কিনা। আমাদের একটু নুন লাগবে, অল্প নুন, অল্প চিনি আর গরম মশলা দিয়ে আর একবার আমি একটু সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি দেখে নিচ্ছি আমাদের মুরগির মাংসের ঝোল একদম তৈরি হয়ে গেছে। এই মাংসের ঝোলটা ভাতের সাথে খুব ভালো লাগে খেতে, রুটির সাথেও খাওয়া যায়, তবে ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। তোমরাও ভাতের সাথে খেয়ে দেখো আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা।